এবার তোমাদের বুঝাবো, এই যে শরিয়ত শরিয়ত তোমরা করো, শরিয়তের গান হয়, মৌলবীরা শরিয়ত শিখায়, শরিয়ত মানো, তাই না? কিন্তু প্রত্যেকটা শরিয়তের মূল ভিত্তি থাকে, সেই ভিত্তিকে মূলকের উপর কেন্দ্র করে তারই শরিয়ত, তারই প্রকাশ, জ্ঞান, নিয়ম কানুন প্রকাশ করা হয়। তারই নাম ওই বস্তুর শরিয়ত। বুঝতে পারছ? যে শরিয়তকে অবলম্বন করে ওই মূলের ভিত্তিটাকে ধরা যায়। বুঝে আসলো? মনে করো এইটার একটা শরিয়ত করালো, প্রকাশ করালো যে এইরকম একটা জিনিস আছে, তাকে এইভাবে 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 করে ওই জিনিসটাকে ধরে নিয়ে নিজেই কথা কওয়া যায়। তাহলে এই জিনিসটা হলো মূল ভিত্তি। এই জিনিসটাকে ধরতে যে জ্ঞান, ওইটা প্রকাশ করা হলে এই জ্ঞানগুলোর নাম এইটার শরিয়ত, অন্য কিছু না, এইটার শরিয়ত। অতএব শরিয়ত কোন নির্দিষ্ট ডিগ্রিকে নিয়ে যে নিয়ম কানুন জ্ঞান প্রকাশ করা হয়, ওই ডিগ্রির জন্য ওইটা শরিয়ত, অন্যটার জন্য না। এখন তোমরা এত কালভরা আলেমরা এই মানুষকে কোন শরিয়ত শিখেছ? তোমাদের সেই শরিয়তের মূল ভিত্তি কি ছিল? তোমাদের সেই শরিয়তের মূল ভিত্তি কি ছিল? কাকে ধরার জন্য সেই শরিয়তকে মেনে ওকে যা ধরতে হবে, সেই শরিয়তের জীবন মানে, ইবাদত মানে, বা লেখাপড়া করে বা রোকসেজদা করে বা কোরআন পড়ে সেই জিনিসকে ধরতে হবে। মূলের ভিত্তিটা কি ছিল বলো? শরিয়ত বহু জিনিসের হতে পারে, কিন্তু প্রত্যেকটা শরিয়তে হতে হবে তার মূল জিনিসের উপর ভিত্তি করে। বুঝে আসে যে মূল যে জিনিস, ঠিক ওই জিনিসকে অবলম্বন করার জন্য, ধরার জন্য যে জ্ঞান বা যে ইবাদত বা যে পড়া, তাকে পড়িয়ে সেই কর্ম করিয়ে বা সেই ইবাদত করার ভিতর দিয়ে ওই মূল বস্তুকে ধরতে পারবে, ঠিক এই শরিয়ত ওই বস্তুর। এর নাম হলো হকের জ্ঞান, হকের সত্যের জ্ঞান, ওরই সত্য জ্ঞানের সত্য শরিয়ত। যে তোমার শরিয়ত কি আর সেই শরিয়তের সত্য কি? বলো তোমাদের শরিয়ত কি আর সেই শরিয়তের সত্য কি? কার উপর ভিত্তি করে এই শরিয়তকে রচনা করা হলো? যে শরিয়ত মানার ভিতর দিয়ে, যে ইবাদত করার ভিতর দিয়ে, যে জীবন ধরার ভিতর দিয়ে ওই ভিত্তিকে সে অবলম্বন করে জয়ী হবে। বুঝে আসে? এটা কেমন? যেমন মনে করে একটা মাদ্রাসা, এখান থেকে টাইটেল পাস করা যায়, তাই না? টাইটেল পাস করা যায় তো। তাহলে টাইটেল পাসটা হলো মূল একটা ভিত্তি। সেই টাইটেল ক্লাসে যায়, টাইটেল ক্লাসে লেখাপড়া সেরে, তাই ওখানে মাদ্রাসার একটা বোর্ড আছে, সেই বোর্ডে পরীক্ষা দিয়ে একটা সার্টিফিকেট নিয়ে, সেই সার্টিফিকেট নিয়ে ধর্মীয় আলেম হওয়া যায় বা মাস্টারি করা যায়, সবকিছু পারা যায়, তাই তো? তাহলে সেই সার্টিফিকেটটা হলো মূল ভিত্তি। তো সেই সার্টিফিকেটটা অবলম্বন করতে ধরতে এই আলেব্বে তাসাদ থেকে এই বিএ, এই টাইটেল পাসের সার্টিফিকেট পর্যন্ত যে লেখাপড়া আনা হলো, যে শিক্ষা না হলে, এর নাম এই টাইটেল পাসের শরিয়ত। তাহলে বুঝতে পারলে যে শরিয়ত কাকে বলে। আর তোমরা কোন শরিয়ত মানুষকে শিখাচ্ছ? তোমাদের শরিয়তের সত্য কি? আর আমি তোমাদের যে শরিয়ত শিখাতেছি, সেই শরিয়তের মূল ভিত্তি হলো আদম নফসি, আদম রব, আদম সুরাতের সালাত, তাহা ধরার জন্য তারই যা যা সত্য প্রয়োজন, ঠিক তাই তোমাদের শিক্ষা দিচ্ছি। অতএব ইহা সত্য শরিয়ত। যার ভ্রান্তি করবে সে নিজেই ডুববে, সে নিজেই ফেল করবে। এই টাইটেল পাস করতে যারা লেখাপড়া করে, ভালো করে, তারাই তো পাস করে না। যারা লেখাপড়া করে না, সঠিক করে না, সত্য করে না, তারাই পাস করে। কোনটা ঠিক? তাহলে এখানেও ঠিক তাই হবে, তার ব্যতিক্রমে কিছু হবে না। এখানেও ঠিক তাই হবে। মুর্শিদ আমির সেই শরিয়তের মুখ খুলেছে। কিসের শরিয়ত? আদম নফসি ধরার শরিয়ত।
আদম নূরের আত্মা ধরার শরীয়ত খুলছে, আদম নূরের রব ধরার শরীয়ত খুলছে, আদম নূরের সুরাত ধরার শরীয়ত খুলছে। মুর্শিদ আমির হলো তার বাগদত্তা। বুঝে আসে? এটা সেই শরীয়ত এখানে দেওয়া হয়। আদম নূরের নব ধরার শরীয়ত, আদম নূরের রব ধরার শরীয়ত, আর আদম নূরের যে সুরাতের ভাণ্ড আছে সেই আদম সুরাতের ভাণ্ড ধরার শরীয়ত দেওয়া হয়, আর তারই জিন্দেগি দেওয়া হয়, আর তারই ইবাদত দেওয়া হয়। এই তিনের সাথে মিল করে তোমাদের হেদায়েত আনা হয়, সবে বরাত করা হয়, এরই ভাগ্য রচনা করা হয়, এই ভাগ্যের সবে কদর করা হয়, কোরআন নাজিল করা হয় এই তিনকে ধরার জন্য। অতএব আমি সেই কামেল, আমি সেই আদম নূরের কামালিয়াতের অর্জনকারী। তোমাদের ওই পীরের কামালিয়াত আমার নাই, ওই মিথ্যা কামেল নয়, ওই মিথ্যা আল্লাহ ডিগ্রি নয়, ইহা সত্য ডিগ্রি। তোমার ব্যাবাক শরীয়তকে আমি উল্টায় ফেলা দেব, এই মিথ্যা শরীয়ত ধর্মীয় সব শরীয়তকে। আর আমি সত্য শিখাচ্ছি, তোমরা পারলেই বলো যে না আপনি এক বিন্দু মিথ্যা বলতেছেন, তোমাদেরও জ্ঞান বুদ্ধি আছে, শিক্ষা আছে, সব আছে, পারলে বলো যে আপনি এর ভিতরে এক বিন্দু মিথ্যা বলেছেন। শরীয়ত এভাবে নয়। নামাজ রোজা শরীয়ত হতে পারে, বা আল্লাহর জিকিরও শরীয়ত হতে পারে, কিন্তু তার ভিত্তিটা কি? কাকে অবলম্বন করার জন্য, কাকে ধরার জন্য করা হচ্ছে, আর এইটার দ্বারা ঠিক সেইটা ধরা যাবে কিনা প্রমাণ করে এখন দিতে হবে। এ আদম নূর দণ্ডায়মান হয়েছে, সব প্রমাণের ভিতর দিয়ে আসতে হবে, বিনি প্রমাণে তাকে বিতাড়িত করো, তাই না? বিনি প্রমাণে তাকে বিতাড়িত করো। তুমি পীরে কামেল হয়েছ, তোমার কাছে শিখতে আইছি, তোমার তরিকা মানতে আছি, তোমার কথা সবকিছু করতে আছি, তোমার তো মানে আমু যাতে পীরে কামেল হই সেই শিক্ষা দাও পীর সাহেব। আমাকে নবী মাফসাব করে জান্নাতে নেবে, ওটা শিখতে পীরে কামেলের কাছে আসবো কে? তোমার তো ডিগ্রিটা পীরে কামেল, তুমি আমাকে পীরে কামেল বানাবে না? বলো। এই সত্য মানুষের কাছে খুলে দিতে মুর্শিদ আমির খাড়া হয়েছে, যাতে কেউ কোনো মিথ্যে নিয়ে দ্বারা বড় গলায় কথা বলতে না পারে।